আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেল আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে কুরকুরে মনাক্কা। বেশি কথা না বলে চলুন এবার আমরা চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই মনাক্কা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে আটা নিয়ে নিচ্ছি। আমি আজকে আটা দিয়ে এই মনাক্কাগুলো তৈরি করব। আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো আর দিচ্ছি কালো জিরা। কালো জিরাটা হাতে নিয়ে কিছুটা চেপে চেপে ভেঙে দিচ্ছি, তাহলে স্মেলটা পুরোপুরি বের হবে। আর আপনারা যদি ইচ্ছা করেন যে ঘি না দিয়ে পুরাটাই তেল দিয়ে করবেন, সেক্ষেত্রেও তেল দিয়েও করা যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা যদি মিষ্টিটা একটু কম খেতে চান, সেক্ষেত্রে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমার কাছে মনে হয় মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মথে নিচ্ছি। এ পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আটাগুলো খুব ভালো করে মথে নিতে হবে। যত ভালোভাবে মথে নেওয়া হবে মনাক্কাগুলা ততই কুরকুরে হবে এবং ফুলবে ভালো করে। আর মনাক্কাতে তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আমি পরবর্তীতে আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল এড করেছি, যেটা আপনাদেরকে দেখানো হয় নাই। আটাগুলা যখন হাতে চাপ দিলে এরকম দলা পেকে আসবে, তখনই বোঝা যাবে যে আমার আটাগুলা ময়ান করা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি এড করে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে এড করবেন, একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর এই মনাক্কা ডোটা কোনোভাবেই নরম করা যাবে না। আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডোটাকেও আরো কিছুটা সময় নিয়ে মথে নিতে হবে। আমি কিন্তু অনেকক্ষণ মথে নিয়েছি। আমার ডোটা এখন তৈরি হয়ে গেছে। দেখুন এরকম শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি ডোটাকে 2টা লেচি কেটে নিচ্ছি। আমি এই ডোটা দিয়ে 2টা রুটি বানাবো। আর রুটিটা অবশ্যই মোটা হইতে হবে। খুব পাতলা করলে কিন্তু মনাক্কাগুলো ভালো হবে না। তো আমি রুটিটা বেলে নিয়েছি। তো দেখুন আপনারা আমি কতটুকু পুরুত্ব রেখেছি। এখন আমি রুটির সাইডগুলা কেটে তারপরে চিকন চিকন স্লাইস করে নিচ্ছি। মনাক্কা সাধারণত ছোট ছোট স্কোয়ার শেপের হয়, আমি সেরকম করেই সবগুলা মনাক্কা কেটে নিচ্ছি। অপর 2 সাইডেও আমি কেটে সমান করে নিচ্ছি। এই মনাক্কাগুলা একবার তৈরি করে 2-3 মাস অনায়াসে খেতে পারবেন ইনশাল্লাহ। নষ্টও হবে না, আবার একদম কুরকুরে থাকবে। আমি একটা রুটি দিয়ে মনাক্কা তৈরি করে নিয়েছি। এখন আমি আরেকটা রুটি বেলে নিয়েছি, সেটাও আমি কেটে নিচ্ছি। আর সাইডের অংশগুলা দিয়েও আমি পরবর্তীতে আবারও আরেকটা রুটি বেলে নিব। আমি এই রুটিটা দিয়েও মনাক্কা তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নিব। আর ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে মনাক্কাগুলা দিতে হবে, না হয় কিন্তু ফুলবে না। আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়ামে রেখে তারপরে বারবার উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে। তো দেখুন মনাক্কাগুলা অনেকটাই ফুলে গেছে। যারা আমার চ্যানেলে নতুন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো মনাক্কাগুলো ব্রাউন কালার হয়ে আসছে, এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো উঠায় নিয়ে বাকি যেগুলো ছিল আমি সেগুলোও দিয়ে দিলাম। এগুলাকেও ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই মনাক্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো উঠায় নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করার অনুরোধ রইল। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও ইনশাল্লাহ হাজির হয়ে যাব আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।